এমপিওভুক্ত শিক্ষকদের মূল বেতনের 15% বাড়ি ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। তবে 2 ধাপে দেয়া হবে এই অর্থ। সরকারের এই সিদ্ধান্তের মধ্য দিয়ে বাস্তবসম্মত ও যুক্তিগত অগ্রগতি হয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা। তিনি বলেন, শিক্ষকদের বেতন কাঠামো ও সুযোগ সুবিধা বাড়ানোর চেষ্টা থাকবে। মঙ্গলবার শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সিআর আবরারের সঙ্গে আন্দোলনরত শিক্ষক নেতাদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় শিক্ষা উপদেষ্টা আরও বলেন, শিক্ষকদের দাবির সাথে সরকারের দ্বিমত ছিল না। তিনি আশা করেন শিক্ষকরা এবার কর্মক্ষেত্রে ফিরে যাবেন। এ বিষয়ে শিক্ষক প্রতিনিধি দেলোয়ার হোসেন আজিজি বলেছেন, বিষয়টির সুন্দর সমাধান হয়েছে। এছাড়া শিক্ষকরা ক্লাসে ফিরে যাবেন বলেও আশ্বাস দিয়েছেন তিনি। টানা 10 দিন ধরে 20% বাড়ি ভাড়া সহ 3 দফা দাবিতে শহীদ মিনারে আমরণ অনশন করছেন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা। এই আন্দোলনে বিএনপি, জামাত ও এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা শিক্ষকদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। এই 7% এই বছর এবং আগামী বছর এটা পুরোটা উন্নীত হয়ে 17%, 15% সেটা হবে। তারা যেন এই সুযোগ এটা পেতে পারেন এবং তার ভালো শিক্ষা হোক, হ্যাঁ, শিক্ষার মান উন্নয়ন ঘটুক, অবশ্যই আমরা চাই। এবং আমরা আশা করি পরবর্তীকালে সরকার যারা গঠন করবেন, এই যে ধারাবাহিকতা, এই প্রেক্ষিতে শিক্ষার্থী আরো উত্তরোত্তর তারা অন্যান্য সুযোগ সুবিধাও তারা এটা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।